মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কালকের থেকে একটু ভালো আছি, কথাটা বলতে পারছি ঠিক করে ক্লিয়ারলি। আর কালকে সেরির টাইমে আমি উঠিনি, মানে আমি তো পুরো প্রপার ঘুমাচ্ছিলাম। আর আমি ইচ্ছে করেই আমাকে ডাকেন, কারণ আমি যেহেতু সেরি করছি না, ও একদম চুপি চুপি উঠে খেয়ে আবার শুয়ে পড়েছে। আমার ঘুমটা ভাঙেনি। যাই হোক, ও তো রোজা করছে। আর আজকে তো হোলি, আর ছুটি আছে, সেই জন্য আজকে রূপমেরও ছুটি আছে। একটু সন্ধ্যাবেলা থেকে একটু কাজ আছে। যাই হোক, হ্যাপি হোলি সবাইকে। যাই হোক, আমি একটু চা খাবো এখন। আর কি খাবো সকালে, মানে সকালে ঠিক আছে, বাট যদি এখন দুপুরবেলা ভাত খাবো সেটা নিয়ে চিন্তায় আছি। একজন রোজা করলে আর একজন রোজা না করলে খুব প্রবলেম। যাই হোক, এরকমই যদি চলতে থাকে তাহলে আমি আবার 1-2 দিনের মধ্যে বা কাল পরশু থেকে রোজা করতে পারবো ইনশাল্লাহ। তো সকাল সকাল আন্টি এতগুলো খাবার পাঠিয়ে দিয়েছে, তো আমি সারাদিন টুকটুক করে খাবো। কি হচ্ছে? সকালবেলা অ্যাক্সিডেন্ট করেছি, হাতটাকে ছিলে দিয়েছি। কিছু হবে না, একটুখানি, কিন্তু গলা ছেড়েছে তো, গলাটা ঠিক হয়ে গেছে, তাই আমার একটু নতুন অ্যাক্সিডেন্ট হচ্ছে। অনেকদিন পরে রূপম একটু সানডেতে আর কি ছুটি পেয়েছে। সরি, সানডেতে নয়, মানে ও অনেকদিন পরে আর কি আজকে অফিস থেকে অফ পেয়েছে, কারণ আজকে হোলি। তা আমরা দুজন আর কি সকাল থেকে উঠে শুধু ল্যাব খেয়েই যাচ্ছি, মানে কিছু করছি না, টুটছি না। একটু কাজ ছিল, নিচে গেছিলো, এখন গেছে নিচে। অনলাইন কিছু ডেলিভারি দেওয়ার ছিল, কিছু জিনিস বাড়ি, সেটাই আনতে গেছে। কি আনলে গো আজকে? অনেক কিছু এনেছো? অনেক কিছু না, একটা জিনিস। চলো পাটাপাট আনপ্যাক করি। আনপ্যাক বলতে গ্রেপস, কি আছে? কলা। কিন্তু বেবি কলা কেন এটা? আমি আজকে আবার কলা দিয়ে বানাবো। স্ট্রবেরি, এটা আমি অনেকদিন ধরে খেতে চাইছিলাম। নারিয়েল পানি আছে ওদের? কি জানি, নাকি শুকনো দিয়ে দিয়েছে? কি জানি, জানো তো পানি নেই। খাচ্ছি না। এ বাবা, এইগুলো হচ্ছে আজকে আমাদের ইফতারির জিনিস। আরো আছে, মানে সেটা পরে কিনতে যাবো। আমরা একটা ডাল অর্ডার দিয়েছি অনলাইন থেকে, সেটাতে কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, তাই জন্য রূপম এখন একটু কেটে দেখবে ওটাতে আদৌ কিছু আছে। তাহলে করো না। না, একেবারে বার করে রাখি। ওকে, জানি না কেন সাউন্ড পাওয়া যাচ্ছিল না, তবে এইটুখানি পানি আমরা পেয়েছি। আর ওটা একটু শ্বাস আছে, কোনো সাউন্ডই পাওয়া যাচ্ছিল না। বলো কেন? খুলবে কি করে? টেস্ট করে দেখি কেমন মিষ্টি হবে। ভালো। কি হচ্ছে? অপারেশন চলছে? শ্বাস খাচ্ছে এরকম। ভালো, আমার তো খুব পছন্দ। দীঘায় গিয়ে ডাব খেয়েছি, আমাকে শ্বাস কেটে দেয়। আছে কি? তোমার পছন্দ না? হ্যাঁ, রোজদার মানুষের সামনে খাচ্ছি। খাও। তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখো খাচ্ছি। তোমার লজ্জা লাগছে না? আমার সামনে খেয়েই যাচ্ছে। বলে গেছি। ভুলে গেছিলে? খাচ্ছ কি? মজা। খাও। তোমাকে সন্ধ্যাবেলা খেতে দেবো। ঠিক আছে, আমার ভালো লাগে না এগুলো। আমার ভালো লাগে। ঠিক আছে। 1:30টার মতো বেজে গেছে, আর আমি সবে গোসল করলাম। আর রূপম তো আজকে সারাদিন বাড়িতে আছে, ও বুঝতে পারছে না ও যে এখন কী করবে, তাই না বলো? এতদিন ওর রোজা করছি কষ্ট না, বলছে আজকে আমি বাড়িতে আছি, আমার কষ্ট হচ্ছে। আমি একটু খাবো, সামনেই শুধু খেয়ে দিচ্ছি। আর যাই হোক, আমি একটু খাওয়া দাওয়া করে নিই। আর আজকে রূপম নতুন কিছু বানাবে ইফতারের জন্য, দেখাবো তোমাদেরকে কি মানে। তো আমি তো খেতে বসে গেছি, আর আজকের মানে আরেকদিন সেরকম দুধ কলা দিয়ে খেয়ে এত ভালো লেগেছে, আবার আজকে বসেছি। আর একটু আমসত্ব আর একটু কদমা আছে। কে চেনো কদমাকে? 4:30 বাজে, আর আমি আজকে একটু ঘুমিয়ে গেছি। রূপমও ঘুমাচ্ছিল, আমি একটু লেট করে ঘুমিয়ে গেছি। তারপর দেখি আমাকে ডাকেনি, 4:30 এখন বাজে, এখন ডাকছে।
কি কি করেছে রান্নাঘরে একটু দেখাই। তারপর কি একটা চাপিয়েছে, এটা আবার ময়দা মেখেছে নিজে প্রথমবার। এটা কি ফুলকপি। ফুলকপি কি বানাবে গো? ফুলকপি সামোসা। বাপরে বাপ। শুধু তোমাকে বেলে দিতে হবে, সেই জন্য ডেকেছি, না তো ডাকতাম না। তো দেখছো সবাই বলে যে তুমিই তো সবকিছু করো, অ্যাকচুয়ালি ওই সব কিছু করে, ওই সব থেকে বেস্ট। আমি ওকে শুধু সাপোর্ট দিই, বাকি সব ওই করে, তাই না বলো? একা হয় না, না আমি ওই মাঝে মাঝে একটু কাজ করি। মানে ডেলি তো 100% করে না, কোনোদিন আমি 100% করি, কোনোদিন ও করে, কোনোদিন আমি 50% করি, কোনোদিন ও 50% করে। এটাই হয়। এটাই, সেটা নিয়ে অনেকে অনেক কথা বলে, বাট আমরা ঠিক আছে। বাই বাই। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই সমস্যা বানাচ্ছে। নতুন নতুন তো, এই যে আমাদের সামোসার একটু ডিজাইনটাই হয়ে গেছে, বাট ঠিক আছে, মিনি মিনি। তোমার সিঙ্গারা শেপটা দেখি একটুখানি কি হচ্ছে, এটা কি? আর রূপমেরটা ফাইনালি লাস্ট যেটা মানে লাস্টেরটাই হয়েছে, তোমার শেপটা দেখি। ঠিক আছে চলো। আজকে আমরা কি বানাচ্ছি বলো তো? সমোসা, মিনি সমোসা। এটার মধ্যে আমাদের পুরো পরিবার আছে, মানে আপু মা আছে, পাপা মামনি আছে, তিশা আছে, ছোটু আছে, আমরা দুজন আছি, আমাদের বেবি আছে, সব আছে, ছোট ছোট রাফসার আছে, রিয়া আছে, ছোট বড় বিগ বিগ এরকম সাইজ সাইজ সব আছে। কিন্তু এটা তো আমরা নতুন নতুন আস্তে দিয়ে দিয়েছি। না ফুল দাও, ফ্লেমে হাই ফ্লেমে উল্টে দাও। পুড়ে যাচ্ছে না তো এটা? কালার চলে এসছে। এটা পুড়ে যাওয়া না তো? না 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 না, সুন্দর আছে। দোকান দেবো ভাবছি একটা, শুধু সাইজগুলো একটু ঠিক করে নিয়ে তারপরে। তুমি চাইনিজের দোকান দিতে পারবে, এত ভালো চাইনিজ বানাবে। হ্যাঁ আচ্ছা, কি বলছো? বলছে আমার বর একদম চাইনিজে প্রো হয়ে গেছে, যে কোনো জিনিস দেবে চাইনিজ বানিয়ে দেবে, যা দেবে ওর কাছে। তুলেছো? কেমন আছে দেখি। দারুণ দারুণ হয়েছে। এই যে তোমার পারফেক্ট সমোচা, বাংলাদেশি বলে সমোচা, আমরা বলি সিঙ্গাড়া। কি সুন্দর হাসি দিচ্ছে দেখো। আমাদের ইফতারে কি আছে? আছে ছোলা আলু, হ্যাঁ রোজ এরকম থাকে, কাঁচা ছোলা। আজকে ফলের মধ্যে অ্যাড হয়েছে এই দুটো জিনিস, মানে এই দুটো না একটা জিনিস, স্ট্রবেরি। আর ভাজা পোড়ার মধ্যে অ্যাড হয়েছে সিঙ্গাড়া। সব থেকে সুন্দর সিঙ্গাড়াটাই দেখাচ্ছি, আর সব থেকে বাজে সিঙ্গাড়াটা দেখাচ্ছি। ঠিক আছে, সবাই ইফতার করে নাও, ইফতার করে নিই। বাই বাই। সারাদিন পরে এবার যাচ্ছে কাজ করতে, হেবি না? কাজ পড়ে গেছে। যাও ঘুরে এসো ফটাফট। এখন বাজে 9:40, আর এখন এসে এরকম সেই তখন গিয়ে তত এতক্ষণে আমি কি কি করেছি বলো? কি করেছে দেখো। আর কথা বলেছি বাড়িতে এর ওর সাথে, তার সাথে, নেয়ার সাথে, তারপরে রান্না করেছি হচ্ছে এই যে ডাঁটা, আলু আমি তো চেক করবো জানো আর বড়ি। হ্যাঁ, ওর তরকারি খেতে খুব পছন্দ করে, আব্বুও খেতে পছন্দ করে, ও খেতে পছন্দ করে। কেমন হয়েছে? সত্যি ভালো, সত্যি ভালো। মন খারাপ। তিশিয়া বলছে, ফোন করেছিল ভিডিও কল, বলছে যে তুই এতগুলো শিপ পরেছিস কেন? আমি বলছি যে এইগুলো আমি পুষছি, যখন কোরবানি দিতে হবে তখন সবাইকে গিফট করবো। ঠিক বলছে না? হেভি হেভি হ্যাঁ? হেভি। খেতে বসে গেছি, 10টা বাজতে যায়। সে খাচ্ছি ভাত, আর খাচ্ছি ডাঁটা আর বড়ি, আলু আর ডিম ভাজা। আর ডিম ভাজা। চলো খেয়ে নিই। আর খেয়ে নিই। আর আমরা বাইরেও যেতে পারি, আবার নাও যেতে পারি, মানে মোড়ে। যাই হোক, আমরা এখন একটু মানে ওর একটু ওষুধ শেষ হয়ে গেছে, তাই আনতে যাবো। 10টা 10:30 বাজে। তা 10:30 বাজে। উনি নাকি বোর হচ্ছে, দেখি একটু বাইরে থেকে ঘুরে আসি তাহলে একেবারে। মেডিসিন কিনতে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। আর আমাকে বললো রেডি হতে, তাই নাকি আমার খুব ভালো লাগবে, তাই তাই যাচ্ছি।
তুমি অ্যাকচুয়ালি ওর যেতে বললাম যে সেই জন্য আমাকে টেনে নিয়ে গেছে, এইটা সত্যি কথা। চলো। বলো। এই দেখো আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি একটু বাড়ি রাস্তা চলে ঘুরে। এসে ডিনার করে বাড়ি চলে এসেছি, এখন 11:30 বাজে। রিনি রুটি বানাচ্ছে। রুটি না, কি বানাচ্ছ? পরোটা, আলু পরোটা। আলু পরোটার। ওর গলাটা আবার সমস্যা হচ্ছে অনেক, মানে শুধু শুধু ব্যথা করছে, সারাদিন ঠিক ছিল। মনে হয় ইনফেকশনই হয়ে গেছে। হ্যাঁ, আমার আরেকবারও হয়েছিল। আমরা রুটি বানাচ্ছি সেরির জন্য, সেরির জন্য। এক পরোটা বানাচ্ছি। ঠিক আছে, করে নাও। এই যে আমাদের আলুর পরোটা এখন সেকে রাখা হচ্ছে। আর মুন্নি নতুন স্টাইলে নাকি আলুর পরোটা করে করছে, মানে ইজি। মানে একটা মানে সবাই পরোটার তো- জায়গায় বা দুটো পরোটার জায়গায় লোক একটা পরোটা খেতে পারবে, এরকম ভাবে। না, সবাই তো আলুর মধ্যে মানে পরোটার মধ্যে পুর দিয়ে সে বেলতে গেলে ফেটে যায়। তো সেইটা একটু দেখাও কিভাবে করছো, বেশ ভালো লেগেছে আমারও। হ্যাঁ, দেখাচ্ছি দাঁড়া। কি করছো এটা? এটা ফার্স্ট একটা রুটি করে নিলাম। রুটি করে তারপর স্প্রেড করছো? হ্যাঁ, আর আমরা যেহেতু একটু আনহেলদি খাওয়ার চেষ্টা কম করি, আনহেলদি খাই না বেশিটা, তো তাই জন্য আমরা বেশিরভাগ সময় পরোটা করি গমের আটা দিয়ে। এবার অনেকে মানে করে নেয়, নর্মাল গাম চিপকে দেয়। আর যেহেতু এটা রূপম আজকে সমোসা বানাতে গিয়ে দেখলাম এরমভাবে পানিটাকে আঠা হিসাবে ইউজ করছে, তো আমি সেটাই ইউজ করছি। হয়ে গেল। এবার যে আর একটা রুটি যেটা আমি বানিয়ে রেখেছি, এটাকে জাস্ট দিয়ে দেবো। ইজি একদম হয়ে গেল। দিয়ে জাস্ট নর্মাল প্রেস 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 প্রেস, তাহলে ফেটে যাওয়ারও ভয় নেই, বেরোনোরও কোনো আশঙ্কা নেই। বাহ, এটা ভালো জিনিস। এবার আমি জাস্ট একটা ইনস্টাগ্রামে একজনকে দেখি, তাকে দেখে শিখেছি। এটা দেখো, কোথাও ফাটাফুটি কিছুই নাই, তো এটা আমি জাস্ট নর্মালি দিয়ে দিলাম, হয়ে গেল। তো এখন তো 11:40 এরকম বাজে, মানে 12টা বাজতে যায়। আমি তো সেরিটা রেডি করেই শুলাম, যাতে ওই রাত্রে উঠে সেরিতে উঠে বেশি চাপ নিতে না হয়। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।